স্পেল কাস্টিং এ মানে ক্যান্ডেল পুরো মাঝ বরাবর যে ভেঙে যায়, মানে এটা আমার ধারণা ছিল না। ওনাকে আমি ফোন করছি, উনি তখন বলছেন আমার পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে। রিড করার পরে স্পেসিফিক একজনের নাম এসেছিল, বুঝতে পেরেছো? এবার সেই নামটা মানে ওনাকে আমি বলেছিলাম যে এই নামটা মানে তার ব্ল্যাক ম্যাজিক ছিল, এন্টিটি ছিল তার উপরে। আচ্ছা, এখানে কি এঞ্জেলস বা ডিমনস ইউজ হচ্ছে? যারা আপনাদের সাথে পডকাস্ট করতে চান তারা কিন্তু নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনারা হিন্দি বা বাংলা যে কোনো ভাষায় আমাদের সাথে পডকাস্ট করতে পারেন এবং নিজের তন্ত্র বা বিভিন্ন অকাল্ট ফিল্ডের এক্সপার্টিস পুরো দেশের কাছে তুলে ধরতে পারেন। নমস্কার সবাইকে, স্বাগত লোকান্ত রেডিওর আরেকটি এপিসোডে। আজকে আমার সাথে আবার স্পেল কাস্টার এবং আকাশিক রিডার পল্লবী রয় নন্দী। ম্যাম কেমন আছো? খুব ভালো আছি, আবার এসে খুব ভালো লাগছে। আচ্ছা, আজকে আমরা আগের দিন তো আমরা আকাশিক নিয়ে অনেক আলোচনা করলাম, আজকে আরো একটু আলোচনা করবো, আরো নতুন ঘটনা শুনবো। আজকে একটু স্টার্ট করি। আমি স্পেল কাস্টিং ওয়ার্ডটা অনেকবার শুনেছি। আচ্ছা, এটা কি ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রের সাথে বা কোনো রকম মানে কোনো রকম ডার্ক আর্টের সাথে যুক্ত এটা? দেখো, এটা প্র্যাকটিসটা যেরকম ভাবে করে তার উপর ডিপেন্ড করে। কেননা ধরো স্পেল কাস্টিং হচ্ছে এমন একটা মোডালিটি যেটা যারা উইকার প্র্যাকটিস করে ওনারাও করেন, ঠিক আছে? আর যারা উইচক্রাফট করে তারাও প্র্যাকটিস করেন এবং তারা বিভিন্ন ভাবে প্র্যাকটিস করেন। এবং আমরা যারা লাইট ওয়ার্কার, আমরাও আমাদের মতো করে মানে ধরো এঞ্জেলস বা আর্কএঞ্জেলসদের দিয়ে আমরা এই কাজগুলোকে হয়তো অনেক সময় করাই এবং ম্যানিফেস্টেশনের জন্যও করাই। তো সেক্ষেত্রে তোমার স্পেল কাস্টিং ধরো কেউ যদি ব্ল্যাক এন্টিটি দিয়ে কাজ করায় সেটা ব্ল্যাক, যদি কেউ ধরো লাইট ওয়ার্কারদের দিয়ে করায় তাহলে সেটা লাইট। ফলে ব্ল্যাক ম্যাজিকের সাথে এর কানেকশন কিছু নেই। আচ্ছা, মানে এটা কাইন্ড অফ কোনো মন্ত্রাস ইউজ হয় এখানে? মন্ত্র স্পেল তো হয়, স্পেলটাই তো তোমার হচ্ছে মেইন জিনিস। স্পেল হয়। এগুলো কোন ভাষায় হয় স্পেলগুলো? এটা তো কিছু হিডেন, কিছু তো কোড থাকে, কিছু সুইচ ওয়ার্ড থাকে, কিছু নাম্বারস থাকে, কিছু সিম্বল থাকে, এরকম। মানে সবটা যে মুখে বলে করছি তাও না, কিছুটা সিম্বলস এর উপরও যায়। এটা কিছুটা আমাদের তন্ত্রের একটা ওয়েস্টার্ন ভার্সন বলা যায়। একদম বলা যেতে পারে। দেখো অ্যাকচুয়ালি না মানে স্পেল কাস্টিং ব্যাপারটা বললে খুব ভারী লাগে শুনতে, তাই নীলের বাতি কিন্তু প্রত্যেক বছর মায়েরা সবাই দেয়, নীলের বাতি দেয়। তো আলটিমেটলি সেটা কি? সেটা একটা ফর্ম অফ স্পেল কাস্টিং। আচ্ছা, বুঝতে পেরেছো নীলের বাতি দেওয়ার মানেটা কি? মানে আমরা যে নীলাবতীর যে বারটা হয় আর কি, তো সেখানে তো সবাই শিবের কাছে যেহেতু সবাই তো বাতি দেন তো বাতি, তো সেটা আলটিমেটলি ওখানে গিয়ে উনি একটা ইন্টেনশন নিয়ে যে আমার সন্তানরা যেন ভালো থাকেন, আমার ব্রতটা যেন ফুলফিল হন বলে উনি একটা মোমবাতি জ্বালাচ্ছেন, এটাই। এবার এই কাজটাই যখন আমরা বাড়িতে বসে একটা পোর্টালের জন্য ওয়েট করছি, পোর্টাল টাইম দেখে আমরা ওই ব্যক্তির বিহাফে তার একটা কোনো কাজের জন্য আমরা স্পেল কাস্টিং বসাচ্ছি, জিনিসটা কিন্তু সেমই, খুব একটা ডিফারেন্ট কিছু না। আচ্ছা, এখানে কি এঞ্জেলস বা ডিমনস ইউজ হচ্ছে? ডিমনস আমরা ইউজ করি না, আমরা এঞ্জেলস, আর্কএঞ্জেলস, গড গডেসেস এগুলোই আমরা ইউজ করি, সিম্বলস ইউজ করি। এবং ধরো অনেক ধরো ওয়েলথ ক্রিয়েশনের জন্য যেমন আলাদা কোড হয়, গুড হেলথের জন্য আলাদা কোড হয়, মানি অ্যাট্রাকশনের জন্য আলাদা কোড হয়, ব্ল্যাক ম্যাজিক রিমুভালের জন্য আলাদা কোড হয়, আলাদা মোমবাতি হয়, মানে ক্যান্ডেল হয়। সেরকম বিভিন্ন টাইপের জিনিস দিয়ে আমরা করি। আর ডিমনস বা উইচ দিয়ে যারা উইচক্রাফট করেন, উইকান্স, তারা করেন। যদিও উইচক্রাফট, ডিমনস বা উইচ এক্সট্রিমলি মানে এডুকেশনাল একটা মানে ফ্যাক্ট আর কি। মানে উইচ মানে কিন্তু এই ডাইনি কাইন্ড অফ নয়। তো ওটা খারাপ সেন্স কোনোভাবেই না, ওটা সমাজে এখন ডাইনি বিদ্যা, ডাইনি খারাপ হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ধরো ডিয়ানা থেকে ব্যাপারটা এসেছে, বুঝতে পেরেছো, ডাইনি ব্যাপারটা। ফলে ওটা একটা পুরো আলাদা কনসেপ্ট, ওটাও ভালো, খারাপ আমি বলছি না, কিন্তু আমি স্পেল কাস্টিংটা লাইট ওয়ার্কিং দিয়েই করি। আচ্ছা, আপনি একটা ঘটনা দিয়ে একটু এক্সাম্পল দিয়ে বোঝান যাতে সবাই ভালো করে বুঝতে পারে। ঠিক আছে, আমি তোমাকে ঘটনা দিয়ে বোঝাই। আমার কাছে এসেছিল যে মানে অ্যাকচুয়ালি মেয়েটি আমার সাথে কন্ট্যাক্ট করেন, মানে বিয়ে হয়নি ওনাদের, তো উনি কন্ট্যাক্ট করেন প্রথম আমার সাথে, দিয়ে উনি বলেন যে এরকম আমার হাজব্যান্ডের মানে বয়ফ্রেন্ডের এরকম একটা ব্যাপার হয়েছে, এই ব্যাপার। তো এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেরকম হয় আর কি, মানে ওদের রিলেশনশিপ, ওনারা লিভিনে রয়েছেন, তার সত্ত্বেও আর কি হ্যাঁ ছেলেটির অন্য এক জায়গায় রিলেশনশিপ গ্রো করছে, সেটা মেয়েটি বুঝতে পেরেছে। এবার ওর মানে ওই ছেলেটির নাম, ডেট অফ বার্থ, তার গোত্র, এগুলো আমাকে দিয়েছিল স্পেল কাস্টিং এর জন্য। আমি স্পেল কাস্টিং বসিয়েছি। যখন আমি ওদের স্পেল বসিয়েছি, তুমি বললে বিশ্বাস করবে না, ওদের যে ক্যান্ডেলটা মানে ওই ছেলেটির নামে যে ক্যান্ডেলটা বসেছিল, ক্যান্ডেলটা হাফ বার্ন হওয়ার পর না মানে কিছুটা তো কাস্টিং তো ছাড়তে স্টার্ট করেছে, সাইড দিয়ে মানে ওই কাস্টিং এর সাইড দিয়ে আবার একটা ফ্লেম,
মানে আগুনটা, মানে ওপরে তো মোমবাতির উপরে ফ্লেম রয়েছে, তলা দিয়ে আবার একটা ফ্লেম। ঠিক আছে, আমি ওকে বারবার আমি মেসেজ করছি যে তুমি একটুখানি ওনাকে কনফার্ম করো যে উনি আদৌ একজনের সাথেই আলাদা রিলেশনশিপে আছেন তো, নাকি ওখানে আরো কেউ আছে। উনি বললেন না, এটা তো হতে ফ্লেমের পারে না। কনসেপ্টটা বুঝলাম না, ওটা একবার যদি এক্সপ্লেইন করো। ফ্লেমের মানে কনসেপ্ট বলতে ফ্লেম দেখে আমরা রিডটা বুঝতে পারি, বুঝছো? মানে কাস্টিং দেখে যেমন বুঝতে পারি, ফ্লেম দেখেও বোঝা যায়। মানে এটা কি মোমবাতির ফ্লেম? মোমবাতি, হ্যাঁ ডেফিনেটলি। আচ্ছা। স্পেল কাস্টিং তো মোমবাতি দিয়েই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিভিন্ন কালার্স অফ মোমবাতি থাকে, বিভিন্ন প্রবলেম অ্যাকর্ডিং কালার্স গুলোকে চুজ করা হয়। যেরকম ধরো কোনো হেভি এনার্জির কাজ করতে গেলে আমাদের ব্ল্যাক ক্যান্ডেলস লাগে, ওয়েলথের জন্য গ্রিন ক্যান্ডেল লাগে, লাভ এনার্জির জন্য রেড কিংবা পিঙ্ক ক্যান্ডেল লাগে। এরকম ওয়েলথের জন্য আমরা অনেক সময় ইয়েলো ক্যান্ডেলও দিয়ে থাকি। এঞ্জেলসদের জন্য ম্যানিফেস্টেশনের জন্য সাদা ক্যান্ডেল দেওয়া হয়ে থাকে, এরকম। এবার মোমবাতিটা আমি জ্বালিয়ে আমাদের ওই মানে ছেলেটির নামে স্পেল কাস্টিং হতে হতে মানে ফ্লেম দেখো, তুমি 3টে মোমবাতি জ্বালাবে, দেখবে 3টে ফ্লেম কিন্তু 3 রকম থাকবে। ঠিক আছে, এবং আমরা যখন কাজে বসি তখন ধরো ওই ফ্লেম গুলো আমাদের অনেক সময় অনেক রকম রিড দেয়। কোনোটা সেপ রিড দেয়, কোনোটা এরকম ফ্লিকিংটা হঠাৎ করে বেড়ে যায়, হঠাৎ শান্ত হয়ে যায়, এরকম বিভিন্ন রকম। ওই ব্যক্তি দেখি হঠাৎ করে ফ্লেমটা তো জ্বলছে, যথেষ্ট লম্বা ফ্লেম জ্বলছে, তার সাইড দিয়ে তলা দিয়ে আবার একটা ফ্লেম স্টার্ট হয়েছে। বুঝতে পেরেছো? এবার আমি তখন জিজ্ঞেস করি ওকে যে তুমি তোমার হাজবেন্ডকে একবার জিজ্ঞাসা করো এই ব্যাপার, তো ওরকম ডাবল আসছে, তো একজনের সাথেই উনি বাইরে একজনের সাথে রিলেশনশিপ আছেন নাকি আরো কেউ আছে? বলে না ম্যাডাম, এটা তো হতে পারে না। আমি ওকে যেটুকু চিনি, ও একজন যেটা হয়ে গেছে সেটাও ওনার বাধ্যতামূলক, উনি হয়েছেন, উনি ইচ্ছা করে করেননি, যেরকম ন্যাচারালি সবাই বলে। ঠিক আছে। তারপর স্পেল কাস্টিংটা কমপ্লিট হওয়ার পর আমি ওনাকে বলি যে তুমি একটু খেয়াল রাখ, একজন নয় এখানে ডেফিনেটলি, কেননা ডাবল এনার্জি পাচ্ছি, যখন ডাবল এনার্জি আছে। এক্স্যাক্টলি তাই। যখন তার স্পেল কাস্টিং কমপ্লিট হয়ে যায়, সে ঠিক আছে, তারপর যখন সে কনফার্ম করে তার বয়ফ্রেন্ডের কাছ থেকে জোর জবরদস্তি যে আমি এরকম দেখেছি স্পেল কাস্টিং, উনি বলেছেন দুজন আছে, তুই সত্যি করে বল যে কে আর কে আছে, তখনও স্বীকার করে যে আরেকজন আছে সাইডে, সেটা তার ফ্রেন্ড। আচ্ছা, মানে স্পেল কাস্টিং এরকম আর কি, মানে তোমার এনার্জি যেহেতু রিড হয়, তো তোমাকে কাস্টিংও দেবে, তোমাকে এনার্জি রিড করলে তুমি বুঝতেও পারবে যে কি ব্যাপার চলছে ভিতরে। ওকে, মানে সে দুজনের সাথে চিট করছিল তাকে ঘটনাটা? হ্যাঁ, মানে ওই ছেলেটির তো হচ্ছে লিভিং পার্টনার, আর বাইরে আরো দুজনের সাথে অ্যাফেয়ার ছিল, একজন না। মেয়েটি জানতো একজনের সাথে। সলিউশন কি করে করলে প্রবলেমটা? সলিউশন ওই স্পেল কাস্টিং এর মাধ্যমে। তাহলে কি ছেলেটা আলাদা সেপারেট হয়ে গেল? সেপারেট হয়ে যাওয়ার চান্স, এবার তার এখন টাইম লাগবে, এই তো রিসেন্টলি হয়েছে, ধরো মোটামুটি 3 মাস টাইম লাগবেই পুরোপুরি কাজ হতে। কারণ কাজ হলে তোমার কাছে পরের বারে পডকাস্টে আমি জানাবো। ডেফিনেটলি। যখন আমরা এটা নিয়ে আলোচনা করছি স্পেল কাস্টিং নিয়ে, একটু ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটু আলোচনা করি, কারণ ব্ল্যাক ম্যাজিক দিয়ে অনেকজনের অনেক সমস্যা হয়। তো তোমার কাছে ব্ল্যাক ম্যাজিকের যদি ঘটনা থাকে কিছু, একটু যদি আমাদের সাথে শেয়ার করো। ব্ল্যাক ম্যাজিকের ঘটনা বলতে দেখো, স্পেল কাস্টিং এর সাথে, যেহেতু স্পেল কাস্টিং নিয়ে কথা হচ্ছে, তোমাকে আমি স্পেল নিয়েই বলি। ব্ল্যাক ম্যাজিক রিমুভাল একটা স্পেল হয়। আচ্ছা, বুঝতে পেরেছো? ব্ল্যাক ম্যাজিক কারোর উপরে হয়েছে এটা প্রথমে তো চেক করতে হয়, কেননা অনেকেই এসে ধারণা করে বলে যে মনে হয় আমার উপর কোনো কিছু করা হয়েছে, কিন্তু মনে হয় এর উপর তো কাজ হয় না, প্রথমে চেক করতে হয় আমাদের। অনেকজনে অনেক কিছু দেখে সাইকোলজিক্যালিও মনে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এবার যখন সব দিক দিয়ে তুমি ফিট কিন্তু তুমি কোনো রেজাল্ট পাচ্ছ না বা তোমার প্রবলেম হচ্ছে, তখন আমাদের চেক করতে হয় যে এটা কি কারণে হচ্ছে। যদি স্পিরিট বা কোনো এন্টিটি সেখানে যদি ইনভলভমেন্ট থাকে, সেটা আমরা ধরো স্পেল কাস্টিং এর মাধ্যমে রিমুভ করি। স্পেল কাস্টিং করা হয় ধরো ব্ল্যাক ক্যান্ডেল দিয়ে হোক, 1 ক্যান্ডেল, 2 ক্যান্ডেল, 3 ক্যান্ডেল, যার যেরকম লাগে, যার যতটা মানে ধরো ইয়ে লাগে আর কি, সেরকম ভাবে করা হয়। এবার তোমাকে আমি একটা ঘটনা বলি। এরকমই একজনের মানে স্পেল কাস্টিং চলছে, বুঝলে তো, মানে তার ব্ল্যাক ম্যাজিক ছিল, এন্টিটি ছিল তার উপরে, তার এরকম মানে স্পেল কাস্টিং বসানো হয়েছে। স্পেল কাস্টিং এ মানে ক্যান্ডেল পুরো মাঝ বরাবর যে ভেঙে যায়, মানে এটা আমার ধারণা ছিল না। একদম পুরো মানে একদম ঠিকঠাক ক্যান্ডেল, পুরো মাঝ বরাবর ক্র্যাক। মানে ভেঙে আলাদা হয়ে গেছে নাকি? না, পুরো ক্র্যাক হয়ে আছে, ভেঙে আলাদা হয়ে যায়নি। মানে ফ্লেমটা তো জ্বলছে, ওপরটা তো জয়েন্ট, কিন্তু পুরো মাঝ বরাবর পুরো ক্র্যাক। আচ্ছা, বুঝতে পেরেছো? মানে কিরকম ক্র্যাক আমি তোমাকে বলি, আর কিছুটা জ্বলে গেলে না, ধরো যখন আরেকটু যখন গরম হয়ে যাবে না, পুরো ক্যান্ডেলটা কিন্তু সরে যাবে দু সাইডে, মানে ওটা পুরো গ্যাপ হয়ে যেতেই পারে, মানে না যাওয়ার কিছুই নেই। ক্র্যাক এরকম ভাবেই হয়েছে, পরে যদিও যায়নি, কিন্তু ক্র্যাক হয়েছে পুরো। আমরা যখন ধরো স্পেল বসাই, আমাদের তো মোমবাতির গায়ে তো কার্ভিং করতে হয়, যদি ক্র্যাক থাকতো আমার তখনই চোখে পড়তো, যেহেতু পুরো জায়গাটা আমাদের কার্ভিং চলে। ওখানে এসেন্সিয়াল অয়েলস দেওয়া হয়, হার্বস দেওয়া হয়, অনেক কিছু প্রসেস থাকে ওর মধ্যে, নাম, ডেট অফ বার্থ সব ওই খোদাই করে লেখা যাকে বলে আর কি, ওরকম ভাবে কার্ভিং করে লিখতে হয়। কিচ্ছু ছিল না, একদম প্লেন সুন্দর ক্যান্ডেল ছিল, কিন্তু বসানোর পর দেখছি ওরকম ক্র্যাক হয়েছে। ঠিক আছে, ক্যান্ডেলটা বার্ন হচ্ছে, সেই সময় আমি ওনাকে ফোন করেছি যে আপনার ক্যান্ডেলটা এরকম বার্ন হচ্ছে, মানে ওনাকে জানাবো আর কি।
যে এই ক্যান্ডেলটা এরকম ক্র্যাক হয়েছে, তো কোনোভাবে আমার মনে হচ্ছে যেন আরেকটা ক্যান্ডেল বসালে আমার বেটার হয়। ওনাকে আমি ফোন করছি, উনি তখন বলছেন আমার পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমার পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে, আপনি কিছু একটা করুন, আমি পারছি না, আমার মানে পা মনে হচ্ছে রীতিমতো ভেঙে যাচ্ছে, মানে আমার এত যন্ত্রণা হচ্ছে। ঠিক আছে, সেটাও মানে বুঝতে পারলাম যে উনি প্রবলেমে আছে। আমি ওনারা কোনো পারমিশনের অপেক্ষা না করে আমি ওনার জন্য আরো 2টো এক্সট্রা ক্যান্ডেল ওখানে বসিয়ে দিয়েছি। 2টো ক্যান্ডেলই বার্ন হচ্ছে। তার আধ ঘন্টা পর মানে ক্যান্ডেলগুলো প্রায় হাফ বার্ন হয়েছে, তখন উনি আমাকে ফোন করে বলছেন যে আমার পায়ের যন্ত্রণাটা কমেছে, এবার আপনি বলুন আমাকে কি বলছিলেন। তাহলে আর কিছু বলিনি, যেটা বলছিলাম সেটার কাজ অলরেডি এখানে বসে গেছে, কোনো অসুবিধা নেই। তো আলটিমেটলি তারপর তার আস্তে আস্তে ওটা রিমুভ হয়, ওনার উপর ছিল মানে ব্ল্যাক ম্যাজিক ওনার উপর করা ছিল আর কি। তো যখন আমি ব্ল্যাক ম্যাজিক বসিয়েছি, সেই এন্টিটিও বুঝতে পেরেছে যে ওনাকে রিমুভ করার জন্য কিছু একটা চলছে। সেই সময়তে ও মানে আমার তো ক্যান্ডেলটার উপর দিয়ে আমি তো বুঝিয়ে গেছি কি হয়েছে, ওনারও পায়ে ওই জায়গাটা তখন যন্ত্রণা, মানে পায়ের উপর দিয়ে জিনিসটা আর কি চলে গেছে এরকম। আচ্ছা, তো স্পেল কাস্টিং এ তো এরকম ধরো অনেক রকম ঘটনা হয়, রিমুভ করা কি করে করলেন? ওই তো স্পেল কাস্টিং এর মাধ্যমে রিমুভ করা যায়। পুরো 3টে স্পেল একদম রিমুভ কমপ্লিট হওয়ার পর ওখানে ওই এন্টিটি রিমুভ হয়ে যাবে। মানে বেসিক্যালি আপনি ক্যান্ডেলের উপরে পুরো প্রসেসটা করছেন। পুরো প্রসেসটা করা হয়। একটা ক্যান্ডেলকে ধরো সেখানে তোমার নাম, ডেট অফ বার্থ, তোমার গোত্র, সিম্বল, নাম্বার, সুইচ ওয়ার্ড, তুমি যাকে দিয়ে কাজ করাচ্ছ তার ডিটেলস সমস্ত কিছু দিয়ে তুমি তাকে ওই ব্যক্তিটাকে হিসেবেই তো তুমি বার্ন করছো। আচ্ছা, মানে ব্যক্তিটার যে প্রবলেম, ধরো তার ফাইন্যান্সিয়াল প্রবলেম, সেই ফাইন্যান্সিয়াল প্রবলেম, তার উইশ, তুমি পুরোটা লিখে তুমি ডাইরেক্ট ওটা ইউনিভার্সকে পাঠাচ্ছ। ওকে, বুঝতে পেরেছো কনসেপ্টটা হচ্ছে এই জায়গাতে। আমরা তো অনেক রকমের ঘটনা শুনলাম ফাইন্যান্সিয়াল লেভেলে বা নিজস্ব পার্সোনাল লাইফ, প্রপার্টি বা মেটেরিয়ালিস্টিক লেভেলে, যদি তোমার কাছে কোনো ঘটনা থাকে। মেটেরিয়ালিস্টিক ঘটনা বলতে দেখো ল্যান্ড ওরিয়েন্টেড একটা কেস এসেছিল, সেটা হচ্ছে বাংলাদেশের মানে বাইরেকার আর কি। তো ওই যে ক্লায়েন্ট আমার কাছে এসেছিলেন উনি বলেছিলেন যে এরকম আমাদের এরকম অনেকটা এরকম জমি আছে এই ব্যাপার, কিন্তু আছে আমার বাবার নামে, তো বাবা এই মুহূর্তে নেই, বাবা মারা গেছেন, আমরা 3 ভাই বোন, ওটা আমরা কিছুতেই কোনোভাবেই মানে ওটা মানে ভাগ করে ঠিক ব্যাপারটা হচ্ছে না, তো এটাতে কি কোনো প্রবলেম আছে সেটা আমাকে একটু দেখে জানাতে হবে। এবার ওনার মধ্যে একটা প্রবলেম, মানে উনি ভেবেছিলেন যে আমি ইন্ডিয়াতে বসে আছি, উনি বাংলাদেশে বসে আমাকে রিড করাচ্ছেন, তো এতটা ডিস্টেন্সের জন্য কোনোভাবে রিডে প্রবলেম হবে কিনা। তো যাই হোক, প্রবলেম কিছু হয়নি, ওনার রিড করেছিলাম এবং ওনার মানে রিড করার পরে স্পেসিফিক একজনের নাম এসেছিল, বুঝতে পেরেছো। এবার সেই নামটা মানে ওনাকে আমি বলেছিলাম যে এই নামটা, উনি তখন বলে যে এইরকম নামে তো আমি কাউকে চিনি না। নাম দেখো তুমি একটু ভালো করে ভাবনা চিন্তা করে, এরকম নাম, এই নামটা এলো মোট কথা আমার কাছে। ঠিক আছে, ওনার রিড হলো, সবকিছু হলো, উনি তারপরে টাইম দিলেন আমাকে, আমি একটু ভেবে তোমাকে বলছি। ঠিক আছে, উনি ভেবে আমাকে তারপরে মানে আমি তখনও রিডে বসে আছি, উনি তখন আমাকে বলছেন যে দিদি আমার এরকম চাচাতো মানে ওর আর কি কাকুর কোনো একজন এরকম রিলেটিভ, তার নাম হচ্ছে ওইটা, ওর মনে পড়েছে। আমি বললাম দেখো তুমি ওনার সাথে কন্ট্যাক্ট করো, দেখো তোমার এই প্রবলেমটা কিন্তু সলিউশন বেরিয়ে আসবে, কেননা তোমার বাবা কি করেছে না করেছে ওটা কিন্তু উনি খুব ভালো মতো জানেন। কেননা তারপরে উনি বলছেন যে হ্যাঁ উনি তো লয়ার, উনি নিশ্চয়ই জানবেন, হ্যাঁ ঠিক বলেছো, এটা তো আমার মাথার মধ্যে আসেনি। তো ল্যান্ড ওরিয়েন্টেড ব্যাপার এরকমও প্রবলেম থাকে, এরকম প্রবলেমও সলিউশন করা হয়, অসুবিধা নেই, এগুলোও আসে অনেক রকম। আচ্ছা, আচ্ছা, আমরা অনেকগুলো ঘটনা শুনলাম, এবার একটু জানি যে এই জিনিসগুলো যদি কেউ শিখতে চায় তখন তাহলে তুমি কিভাবে এটা অ্যাপ্রোচ করছো শেখানোর জন্য? দেখো শেখানোর বলতে সাবজেক্টটা তো অনেক বড়, অনেকগুলো পার্টে শেখানো হয়, কিন্তু বেসিক্যালি আমি প্রথমে যেটা শেখাই সেটা হচ্ছে আকাশিক রিডিং এর বেসিক তোমার যেটা হয়ে গেল সেটা, তারপরে হচ্ছে তোমার অ্যাডভান্স লেভেল 1 আর লেভেল 2। ঠিক আছে, এবার কি হয়, এটাও 3টে ধরো ভাগ, একটা বেসিক হয়ে গেল, একটা লেভেল 1 হয়ে গেল অ্যাডভান্সে, আর একটা অ্যাডভান্সে লেভেল 2। এবার আমি কি করি, বেসিক আর অ্যাডভান্সে লেভেল 1টাকে মার্জ করে দিই, আচ্ছা, দুটো একসাথে শেখাই। দুটো একসাথে শেখানোর জন্য কি হয়, ধরো একজন ব্যক্তি যখন শিখতে আসে সে তো নিজের রেকর্ড ওপেন করতে শিখেই যায়, সে অপরের রেকর্ড ওপেন করতেও শিখে যায়। বুঝতে পেরেছো, মানে ধরো আমার 12টা ক্লাস হয় টোটাল, 12টা ক্লাসের পর মোটামুটি আমি কিন্তু বলছি না যে সে বিরাট একদম এক্সপার্ট হবে না, একদম মোটামুটি একদম নর্মাল লেভেলে সে কিন্তু মোটামুটি তার প্রবলেমগুলো অ্যাকিউট করতে শিখে যাবে। বা অন্যের রেকর্ড ওপেন করে, ধরো কেউ বললো যে দেখ আমার এরকম এরকম প্রবলেম হচ্ছে, দেখ তো, সে যদি প্র্যাকটিসটা ভালো করে সে কিন্তু অপরের রেকর্ড ওপেন করে সে কিন্তু তার প্রবলেমগুলো কিন্তু ধরতে শিখে যায়। এটা আমার নর্মাল বেসিকটা আর কি। তার অ্যাডভান্সটা তারপরে হয়, অ্যাডভান্সের মধ্যে ধরো আকাশিক মানে রেকর্ডকে কি করা যায়, কিভাবে কি করা যায়, সেগুলো সমস্ত শেখানো। আচ্ছা, আর স্পেল কাস্টিং শেখার জন্য? স্পেল কাস্টিং শেখার জন্য দেখো স্পেল কাস্টিং এর টার্মটা খুব শর্ট, মানে ধরো ওই মোটামুটি 15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। মানে বেসিক্যালি 4টে কি 5টা ধরো ক্লাস করানো হয়, তার মধ্যে সমস্তটাই শিখিয়ে দেওয়া হয়, কালার্স, ফ্লেম,
তারপরে তুমি হচ্ছে কি কি লাগবে, কিভাবে কি করতে হবে, কখন কিভাবে রিড নিতে হবে, কোন কোন পোর্টালে বসাতে হবে, কোন প্রবলেমের জন্য কোন পোর্টালকে বাঁচতে হবে, ডিটেলসে শিখিয়ে দেওয়া হয় স্পেল কাস্টিং। আচ্ছা, তোমার সাথে পডকাস্ট করে খুব ভালো লাগলো। আশা করি নতুন একটা পডকাস্টে আবার তোমাকে পাবো আমরা। নিশ্চয়ই। আজকে সবাইকে ধন্যবাদ। নমস্কার আপনাদেরকে।